স্বাগতম সবাইকে। এই লেসনে আমরা বল সংযোজনের সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই বল সংযোজনের সামান্তরিক সূত্রে কি বলা আছে। যদি কোনো কণার উপর একই সময় কার্যরত দুটি বল একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত হয়, তাহলে এদের লব্ধির মান এবং দিক ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। এখন এই পুরো কথাটি একটি উদাহরণ দিয়ে একটি চিত্রের সাহায্যে বুঝে নিই। ধরি ও এ বি সি একটি সামান্তরিক। এই সামান্তরিকের ও এ বরাবর একটি বল ধরি পি, এ বলটি ক্রিয়ারত আছে ও এ বাহু বরাবর এবং ও সি বাহু বরাবর একটি বল কিউ ক্রিয়ারত আছে। আমার এই সংজ্ঞা অনুযায়ী এবং ও বিন্দুতে একটি বস্তুকণা আছে, তাহলে সংজ্ঞাটির সাথে সাথে আমরা ছবিটি মিলিয়ে নিই। যদি কোনো কণার উপর একই সময় কার্যরত দুটি বল, এখানে খেয়াল করে দেখি ও কণার উপর একই সময় ও এ এবং ও সি দুটি বল ক্রিয়ারত আছে। দুটি বল একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত হয়। ও এ এবং ও সি এই দুটি বলই ও এ বি সি সামান্তরিকের দুটি বাহু দ্বারা মানে এবং দিকে সূচিত করা হয়েছে। তাহলে এদের লব্ধির মান ও দিক হবে ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। অর্থাৎ এই দুটি বাহুর ছেদবিন্দু ও বিন্দু থেকে আমি যে ওবি কর্ণটি আঁকতে পারবো, এই কর্ণটি হবে আমার এই দুটি বলের লব্ধি। ওবি ভেক্টরটি অর্থাৎ যে লব্ধিটি পেলাম, যে ওবি ভেক্টরটি পেলাম, তার নাম দেই আর। সুতরাং আমার বল সংযোজনের সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা বলতে পারবো ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু এই দুইটি বলের লব্ধি হবে এই দুটো বল দিয়ে যে সামান্তরিক আঁকা যাবে সেই সামান্তরিকের কর্ণ বরাবর এবং শুরুর বিন্দুটি হবে দুটি ভেক্টরের ছেদবিন্দু থেকে, অর্থাৎ ও বি ভেক্টর। একে যদি এছাড়াও আরেকটি জিনিস খেয়াল করে দেখি, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। সুতরাং ও এ ভেক্টরটিকে ও এ বলটিকে আমি স্থানান্তরিত করে সিবি বরাবরও নিয়ে আসতে পারি। অপরদিকে ও সি যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সেই ক্ষেত্রে ও সি বলটিকেও স্থানান্তরিত করে আমি এ বি বরাবর নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে আমরা ও এর পরিবর্তে লিখতে পারবো সিবি ভেক্টর এবং ও সি এর পরিবর্তে লিখতে পারবো এ বি ভেক্টর। এদের যোগফলও হবে ও বি ভেক্টর। এখন আমরা আসি, আমরা শুরুতে কি জেনেছি? ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর। অর্থাৎ দুটি বলের লব্ধি হবে তাদের ছেদবিন্দু থেকে ওই দুটি বল দিয়ে যে সামান্তরিক আঁকা যায় তার কর্ণ বরাবর যে ভেক্টরটি পাওয়া যাবে তার সমান। এখন ও এ ভেক্টরের আমরা নাম দিয়েছি পি এবং ও সি ভেক্টরের নাম দিয়েছি কিউ, সুতরাং পি প্লাস কিউ হবে আর। একে বল সংযোজনের সামান্তরিক সূত্র বলা হয়, কেননা আমরা একটি সামান্তরিক এবং সামান্তরিকের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যবহার করে আমি দুটি বলের লব্ধি এই পদ্ধতিতে বের করতে পারবো।